স্বামী স্ত্রী রাতের বেলা উলঙ্গ হয়ে ঘুমালে কি হয়, এই ব্যাপারে আসলে তার সঠিক সমাধানটা কি হতে পারে। দেখুন, স্বামী আর স্ত্রী আল্লাহ পাক কোরআনে বলেছেন একজন আরেকজনের জন্য পোশাক। আপনার গায়ে পোশাকটা আপনি যেমনি ইচ্ছা সেমনি আপনি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, ইসলাম আমাদেরকে এমন কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যদিও সে আপনার স্ত্রী, কিন্তু আপনার অবশ্যই কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। এই যে আপনি মনে করেন আপনি উলঙ্গ অবস্থায় ঘুমিয়েছেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলতে পারে। আপনার স্ত্রী আপনার সামনে উলঙ্গ হতে পারে, এত কোনো হারাম নয়, নাজায়েজ নয়, এটা তো হালাল। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে উলঙ্গ হতে পারে, এটাও হারাম নয়, এটাও হালাল। কিন্তু বাবা, মনে রাখতে হবে যে প্রত্যেকটা পুরুষ, নারী এবং পুরুষ, লজ্জা ইমানের একটা অংশ। এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন হতে পারে অনেক পুরুষ এমন আছে যে স্ত্রী পাশে থাকার পরও সে মাস্টারবেশন করে, স্ত্রী পাশে শায়িত আছে তারপরও সে হস্তমেতন করে। অনেক পুরুষ এমন আছে, এটা আমাদের কাছে খবর আসে। তো কেন ভাই, আপনি কেন মাস্টারবেশন করেন? আপনি তো আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, মাস্টারবেশন করার তো কোনো প্রয়োজন হয় না। তখন সে আমাকে জবাব দিলেন, হুজুর, যখন আমি আমার স্ত্রীর সাথে সহবাস করতে চাই সে আমাকে দেই না, লেট করে, সময় নেই। এই জন্যে তার এই লেট করা সময় নেই, আমার যে একটা শক্তি এটা নষ্ট হয়ে যায়। এই জন্যে স্ত্রী পাশে থাকার পরও আমি মাস্টারবেশন করি, হারাম কাজগুলো আমি করি। মা, এই যে আপনার স্বামীকে আপনি দিচ্ছেন না, সময় নিচ্ছেন, পরে দিবেন, আজকে না কালকে, এই যে আপনি আপনার স্বামীকে সহবাস থেকে দূরে সরিয়ে রাখতেছেন, আপনার স্বামী মাস্টারবেশন করার পরে সে তো গুনাহগার হয়েছে, গুনাহ করেছে, আর এই গুনাহটার মালিক কিন্তু আপনি নিজেও হয়ে যাবেন। এটার জন্য আল্লাহ পাকের আদালত আপনি গ্রেফতার হবেন, আপনি আসামি হয়ে যাবেন। মা, আপনার স্বামী যখনই চাবে তখনই আপনি সহবাস করতে বাধ্য হতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক যদি আল্লাহ পাকের পরে যদি কারো সেজদা করার কোনো হুকুম করতেন, স্ত্রীকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কত গুরুত্ব দিয়েছেন, কত প্রায়োরিটি দিয়েছেন। আর আপনি একটা স্ত্রী হওয়ার পর আপনার স্বামীকে আপনি গুরুত্ব দেন না। আপনার মতো বিয়াদব আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ, স্বামী আর স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘুমানো যায়, কিন্তু মাঝখানে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে, এমনকি আমাদের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। এই জন্যে আপনি কমাস কম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ভয় করেন, সময় মতো সহবাস করার সময় আপনি উলঙ্গ হতে পারেন, কিন্তু এছাড়া অন্য সময় উলঙ্গ হইলে আপনার গুনাহও হতে পারে, শয়তান ভর করতে পারে। কিন্তু যদি আপনি মনে করেন না, শয়তান আমার উপরে কোনো ভর করবে না, আপনার ইমানের তাকওয়া বড় মজবুত, তাহলে আপনি স্বামী আর স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘুমাইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এটা তো হালাল, এটা তো জায়েজ। আপনার স্ত্রীকে দেখে আপনার যে উত্তেজনা বাড়ে, মনোভাব বাড়ে, তাহলে আপনি তার সাথে সহবাস করতে পারেন, এটা তো কোনো হারাম নয়। আমাকে আপনারা খারাপ মনে করবেন না, এটা কোরআন এবং হাদিসের কথা। এই লজ্জা নয়, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। লজ্জা নয়, ইসলামের খুঁটিনাটি বিষয়, ইসলামের গোপনীয় বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। যদি আপনি সহবাসের মাসআলাগুলা পড়েন, স্বামী স্ত্রীর সহবাসের মাসআলাগুলা পড়েন, তাহলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝে বুঝে ইসলামের সঠিক বুঝগুলাকে আমরা আমল করার জন্য তৌফিক দান করেন।